কোশ্চেন তো খুবই ইজি, কিন্তু কিছু নিয়ম আছে যে স্বাভাবিক নিয়মের চেয়ে একটু ব্যতিক্রম, তাও সহজ। কিন্তু চলো আজকে দেখি যে স্বাভাবিক নিয়মের বাহিরে কি কি টাইপের দিতে পারে। খুবই অল্প কয়েকটা দেখি। প্রথম দুইটি স্বাভাবিক নিয়মেরই সহজগুলোই দিছি, যেমন এগুলো তোমরা পারো যে দ্য বার্ড ইজ ভেরি নাইস, পাখিটা খুবই সুন্দর। এখন স্বাভাবিক এক কোশ্চেন নিয়ম কি, যে অক্সিলিয়ারি ভার্ব দেখবো, তারপর সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখবো। যদি পজিটিভ হয় তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা নট আসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট আসবে না। এগুলো সহজ, এগুলো এই। তাহলে দেখো দ্য বার্ড ইজ ভেরি নাইস, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এখানে কি আছে, ইজ। তাহলে ইজ, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স, দ্য বার্ড ইজ ভেরি নাইস পজিটিভ সেন্টেন্স, তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা কি যুক্ত হবে, নট যুক্ত হবে। ইজন্ট, ইজন্ট। আর পাখি কি, এটা কি পুরুষ নাকি মহিলা, এটা তো বোঝা যায় না, তাহলে এক্ষেত্রে ইজন্ট ইট। ওকে, ক্লিয়ার। দ্য বার্ড ইজ ভেরি নাইস, ইজন্ট ইট। এগুলো খুবই সহজ নিয়ম। তারপরেরটাও সহজ, দেখো নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না। এখন এক্ষেত্রে দেখো অক্সিলিয়ারি ভার্ব কোনটা, এখানে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ক্যান, অক্সিলিয়ারি ভার্ব ক্যান। আর সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ, দেখো এই যে নান, এটা কি একটা নেগেটিভ শব্দ না, যে কেউই করতে পারে না। নান, এটা কি একটা নেগেটিভ শব্দ, নান, যে কেউ এটা করতে পারে না, যেহেতু নেগেটিভ তাহলে আগে অক্সিলিয়ারি ভার্ব বসাই দিই, যে ক্যান, অক্সিলিয়ারি ভার্ব ক্যান বসিয়ে দিলাম। এখন এই যে নান, এই নান শব্দটা কি নেগেটিভ মিন করে, তাহলে এই যে ক্যান বসাই দিলাম, আর নান যেহেতু নেগেটিভ তার মানে এখানে কি নট আসবে না। আর নান ক্যান ব্যক্তি নির্দেশ করে, সেজন্য ক্যান দে, এটা হবে কি ক্যান দে। এই দুইটা স্বাভাবিক নিয়মের ভিতরেই তোমরা পারো, কিন্তু এখন এই যে কয়টা আছে এই পাঁচটা হচ্ছে একটু ব্যতিক্রম, স্বাভাবিক নিয়মের বাহিরে একটুখানি এগুলোর নিয়ম। যেমন বি কেয়ারফুল, এখানে তুমি কি বসাবা, এখন মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলোতে আদেশ, অনুরোধ, নিষেধ, এই টাইপের যে অর্থগুলো প্রকাশ করে সেগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমাকে আদেশ, অনুরোধ এই টাইপের বোঝায়, তাহলে এখানে এটা মুখস্থই রাখবা, যে এই রকমের যদি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ এইগুলো বোঝায়, তাহলে সেখানে একদম মুখস্থ উইল ইউ বসবে। কি বসবে, উইল ইউ। বি কেয়ারফুল, সাবধানে থেকো, তোমাকে কি একটা উপদেশ দিয়েছে, তার মানে এখানে কি বসছে, উইল ইউ। আবার দেখো এইটাই কি বলছে, গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও, এটা কি বলছে, এটা তোমাকে উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স, একদম মুখস্থ বসবে উইল ইউ। ক্লিয়ার। কিন্তু এইটা দেখো, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বি কোয়াইট, তাহলে এখানে কি বসবে, এখানে উইল ইউ বসবে। এইটা করতে গেলেই ভুল হয়ে যাবে। দেখো এইখানে আবার আরেকটু কথা আছে, এইটুক ব্যতিক্রম, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে যদি কোনো কিছু খুবই জোরালোভাবে প্রকাশ প্রকাশ করে, খুবই জোরালোভাবে প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে একটা মুখস্থ বসবে যে ক্যান্ট ইউ। দেখো বি কোয়াইট মানে তোমরা চুপ থাকো, এটা কি স্বাভাবিকভাবে বলে নাকি একটু জোরালোভাবে বলে, এই তোমরা চুপ থাকো, বি কোয়াইট, তাহলে এক্ষেত্রে কি বসবে, ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ, মুখস্থ কি বসবে, ক্যান্ট ইউ। তারপরে দেখো লেটস গো ফর এ পিকনিক, লেটস গো ফর এ পিকনিক, এই যদি লেটস থাকে বা লেটস বা লেটাস, এটা বাংলাইলে এটা একদম মুখস্থ, এটা তোমরা অনেকেই জানো যে লেটস গো ফর এ, লেটস থাকলে সেখানে বসবে একদম মুখস্থ শ্যাল উই, শ্যাল উই। ওকে, এরপর আরেকটা মুখস্থ, যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, যাই বল, তাহলে আই অ্যাম, এই যদি এম থাকে, এম, আই এম যদি থাকে, এটা একদম মুখস্থ রাখবা, যে এম থাকলে আর এন্ড আই, আর এন্ড আই। ঠিক আছে, যদি এমন হইতো যে আই আই এম ইন ক্লাস 10, যদি এমন হতো এই যে আই এম আছে, তাহলে এটা কি হতো, আর এন্ড, আর এন্ড আই। ক্লিয়ার। তাহলে এই স্বাভাবিকের বাহিরে এই কয়েকটা আছে একটু ব্যতিক্রম। ঠিক আছে।